বিএসএফ তো এই বর্ডার গার্ডের কাছে বিএসএফ কিছুই না। ওরা যতই কোক যে আমরা ইন্ডিয়ান সেনাবাহিনী নাম্বার ওয়ান খালি নিতে হয় না, ইন্টারন্যাশনাল প্রমাণ দেব যে কে নাম্বার ওয়ান। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন ভাই? জি ভাই ভালো আছি। ভাই একটা প্রশ্ন করি। জি ভাই। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে যে উত্তেজনা চলতেছে, এই বিষয়ে আপনি কি বলেন? এই বিষয়ে আমি কি বলবো, চলতে দেন তো, যেন চলতে দেন, দেখি কার দর কত দূর। এখন আমাদের যে ন্যায্য জায়গাটা আমরা তো এটা নিবই। এতদিন তো মনে করেন ওর মা ছিল, কিছু করতে পারে নাই, এখন তোর বাপ বইছে, বাপের কিছু কোক, বাপের সাথে তো পারতেছে না কোনোভাবে, বাপের উপর তো বাপ আছে। এটা হাসিনা সরকার না, এটা ডাক্তার ইউনূস, এটা শিক্ষিত মাল, মূর্খ মাল না। ওই যে টাকা দিয়ে মেডেল কিনে নেই, এটা টাকা দেয়া মেডেল কিনে নেই দেশে দেশেতে। ন্যায্য সিল মানুষ দেখে দিচ্ছে, সিল মেডেল এমনিতে আসে নাই, ওর যোগ্যতা আসছে, সারা বিশ্ববাসী চিনে ডাক্তার ইউনূস সরকার রে। নোবেল বিজয়ী তো এমনি হয় নাই। কিন্তু ভারত বারবার বলতেছে যে আমাদের জায়গায় আমরা কাঁটাতারে বেড়া দেবো, সীমান্তে বেড়া দেবো, আমাদের জায়গায় আমরা, বাংলাদেশ বাধা দেওয়ার কে? তো এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? সেটা কিছুদিন আগে যে মনে করেন সপ্তাহখানিক আগে হয়তো 5 কিলোমিটার দখল করছে আমরা বাংলাদেশের যে সীমানা, ওরা দখল করে এতদিন বসে ছিল যে বাংলাদেশের মানুষ পুকুরে গোসল করতে দেয় নাই, ওইখানে যেতে দেয় নাই, উল্টা ধরে নিয়ে গেছে। এখন আমরা তো 5 কিলোমিটার নিচ্ছি আমাদের ন্যায্যটা, এখন ওদের যদি ক্ষমতা থাকে ওরা নেই, ওরা তো দলিল দেখাই নেবো, দলিল ছাড়া তো নিবো না। না না, তা আমার তো দলিল আছে, আমি যদি ওরা যদি ন্যায্য দলিল দেখায়, ওদের ভিতরে আরো প্রত্যেকটা বাংলাদেশের সীমানা ছাইরা যে আছে বর্তমান, আরো চতুর্দিকে এই 56,000 বর্গ কিলোমিটার ভিতরে আরো মনে হয় আমরা 56 কিলোমিটার করে মনে হয় পাবো। এতে নিঃসন্দেহ কোনো মানে দ্বিধাই নাই, 100-তে 100 আমরা। ওরা যেভাবে আসতে চাইলে সঠিক বাস্তে আসলে আসুক, আমরা তো চাইটা যে ওরা দলিল নিয়ে আসুক। তার মানে আপনার বক্তব্য অনুসারে বাংলাদেশের অনেক জমি আছে ভারত দখল করে? এখনো আছে, মাত্র তো শুরু করছি, শেষ যে কথা নিজে তো কইতে পারি না। দেখেন না কোন জায়গার পানি কোন জায়গায় যায়। আর বাংলাদেশ বর্ডার গার্ড আপনার বিজিবি নাকি ভারতের পাবলিকের উপর বা সাধারণ জনগণের উপরে হামলা করছে, ভারতীয় মিডিয়া এই সমস্ত বিষয়টা বারবার উল্লেখ করতেছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এটা হলো উল্টা, এতদিন ওরা কই আইছে, এখন ওটা দামা চাপা দেওয়ার জন্য বাংলাদেশের বর্ডার গার্ডের উপর এটা দোষ চাপাইতেছে। ওরা এতদিন করছিল, ভাল লাগছে, খুব মজা পাইছে, তখন তো দেখে যে এটা তো আমার বাপ। কিন্তু আমরা তো বিএসএফ তো এই বর্ডার গার্ডের কাছে বিএসএফ কিছুই না। ওরা যতই কোক যে আমরা ইন্ডিয়ান সেনাবাহিনী নাম্বার ওয়ান খালি নিতে হয় না, ইন্টারন্যাশনাল প্রমাণ দেব যে কে নাম্বার ওয়ান। আমরা যদি অত্যাচার করি, এটা দুনিয়া দেখতেছে, এটা তো না দেখার কিছু না। আর মিডিয়াতে এখন কঠিন, মিডিয়া যদি আপনি বউর সাথে কি করেন এটাও মনে করেন মিডিয়া তুলে নিয়ে যায়, প্রকাশ করে দেয়। আর এত মনে করেন সারা বিশ্ববাসী দেখতেছে, কে করছে না করছে তো সবাই জানে, নতুন করে এটা লাভ নাই। তার মানে আপনার বক্তব্য অনুসারে বাংলাদেশ যে কাঁটাতারে বেড়া দিতে দিচ্ছে না, এটা এই দিক দিয়ে বাংলাদেশের জায়গা ঠিক আছে, এই তো? অবশ্যই ঠিক আছে। এতদিন তো মনে করেন যে মামু বাড়ির আবদার পাইছিল, মনে করছে কি হাসিনা আমার এই খালা, ওইটা আমার, আমি হলো মামা। আর এখন তো মনে করেন বাপ তো আর কেটে ছাড়বো না, বাপ তো যার যার ন্যায্যটা দিবই।